২৪ জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশের মতো কুমিল্লায়ও মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে বিএনপি। শুক্রবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচি সফল করতে শুক্রবার দুপুরের পর থেকে কান্দিরপাড়স্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি মৌন মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজগঞ্জ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি ওদবাতুল বারী আবু। বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আলী বাবুল, বিএনপির নেতা মোস্তফা জামান, রাজাউল কাইয়ুম, শফিউল আলম রায়হান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদরা দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত। তাদের স্মরণে এই কর্মসূচি অতীতকে স্মরণের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন শপথ। আজকে এই দিনে আমি সর্বপ্রথমেই স্মরণ করছি বিগত জুলাই আগস্টে 24-এর যারা জীবন দিয়েছেন দেশের জন্য এবং যারা আহত হয়ে এখনো হাসপাতালে ভর্তি হয়ে অসুস্থতার সাথে পাঞ্জা লড়ছেন, আমি তাদের আজকের এই দিনে স্মরণ করছি। পাশাপাশি বিগত 17 বছরে এই খুনি হাসিনা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই গরমকে উপেক্ষা করে হাজার হাজার নেতা কর্মী আজকের এই জুলাই আগস্টের শহীদদের স্মরণে যে আমাদের দোয়া হয়েছিল শুক্রবার জামে মসজিদে, প্রত্যেকটি জামে মসজিদে আমরা সেই দোয়ার আয়োজন করেছি এবং দোয়ার পরবর্তীতে আজকে আসরের নামাজের পরে আমাদের এই মনোমিছিলে যারা উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে এবং মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো, এখনো দেশে এই ফ্যাসিস্ট হাসিনার পতিত স্বৈরাচারের দোসররা আছে, তারা এখনো অনেক ষড়যন্ত্র করছে, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। আমি সকলকে বলবো সতর্কতার সহিত আমরা সবাই সতর্কতার সহিত থাকবো এবং সজাগ থাকবো এবং সকল প্রকার ষড়যন্ত্রকে মোকাবেলা করে যতদিন পর্যন্ত এই দেশে একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর না হবে, তো যতদিন পর্যন্ত একটি এই দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসীন না হবে আমরা রাজপথে থাকবো এবং অতীতে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো। এই আশা প্রত্যাশা রেখে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করছি এবং আগামী 5 তারিখ 5 আগস্ট বিজয় মিছিলে সকলকে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। 6 তারিখে আগামী 5 এবং 6 আগস্ট আমাদের বিজয় র্যালি হবে। সেই বিজয় র্যালি কুমিল্লা সর্বস্তরের জনগণকে আমি উদাত্তভাবে আহ্বান জানাবো অংশগ্রহণ করার জন্য। অংশগ্রহণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করবেন এবং আমরা আগামীতে যে একটা সুন্দর বাংলাদেশ, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি সেজন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ সকলকে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন যে গত 17 বছরে বিএনপির হাজার হাজার নেতা কর্মী এই খুনি হাসিনা সরকারের নির্যাতনে পিষ্ট হয়ে যারা শহীদ হয়েছেন, আজকে তাদের জন্য এই মনোমিছিল। আজকে আমরা এই শহীদদের, সকল শহীদদের যারা জুলাই আন্দোলন সহ গত 17 বছরে শহীদ হয়েছে সকলকে আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা অসুস্থ আছেন, যারা এখনো পঙ্গুত্ব বরণ করে আছেন, অন্ধ হয়ে গেছেন, তাদেরকে দ্রুত সুস্থ হওয়ার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ আগামী দিনে এই খুনি হাসিনা সরকারের মতো বাংলাদেশে যাতে আর কোনো স্বৈরাচার, কোনো রাজাকার এই বাংলাদেশের গণতন্ত্রকে তাদের কুক্ষিগত করতে না পারে। গণতন্ত্রের জন্য আমরা যে লড়াই করেছি, এই গণতন্ত্রের সর্বশেষ যে আগামী নির্বাচন, এই নির্বাচনকে বানচালের যে চেষ্টা করছে বর্তমান সময়ে যারা চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করব এবং এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমাদের প্রিয় নেতা দেশনেতা তারেক রহমানকে আগামী দিনের প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।